হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদুল হাসান। আমি আছি আপনাদের সাথে যারা আরবি ভাষা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লিখতে চান। প্রথমে আমাদেরকে যা করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা হলো। এখন আমাদেরকে যা করতে হবে, টাইপ করলাম আলিফ বা আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টটাকে বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ফাইন। ফন্ট সাইজ আলিফ বা তা তা জিম আ হ। এটা হচ্ছে আরবি টাইপ করা একটা সিস্টেম। এখন হলো মাইক্রোসফট ওয়ার্ডের মাঝে আপনারা আরবিটা কিভাবে লিখবেন, যাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাঝে আরবি টাইপটা ডাউনলোড করা নেই। প্রথমে আমাদেরকে যা করতে হবে, ক্লোজ মাইক্রোসফট ওয়ার্ড, দেন স্টার্ট মেনুতে যেতে হবে, টাইপ হিয়ার টু সার্চ এখানে ক্লিক করে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। আমার এখানে আরবি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ করা আছে, যার কারণে ইংলিশ লেখাগুলো আসতেছে না। তাহলে আমাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। অল্টার শিফট, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, দেন এলএন জিইউএটি ল্যাঙ্গুয়েজ সেটিংস। এই যে এখন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস শুরু হয়েছে। দেন আমি ক্লিক করলাম। এখন হলো আপনি যদি আরবি টাইপ করতে চান, প্রথমে আপনাকে যা করতে হবে, আমাকে অ্যাড ল্যাঙ্গুয়েজে যেতে হবে। আমার যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করা আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আরবি ল্যাঙ্গুয়েজটাকে রিমুভ করে দিলাম। ওকে, আরবি ল্যাঙ্গুয়েজ চলে গেল। এখন আমাকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। ক্লিক। এখান থেকে আমার খুঁজে বের করতে হবে আরবি ল্যাঙ্গুয়েজটা কোথায়। আরবি ল্যাঙ্গুয়েজ আমি পাইলাম, দেন ক্লিক। নেক্সট, ইনস্টল, জাস্ট ওয়েট। ডাউনলোড হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই মাইক্রোসফট ওয়ার্ডের মাঝে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডাউনলোড হয়ে যাবে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের মাঝে যে আরবি ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড করা ছিল সেটাকে রিমুভ করে নতুন করে আমি আরবি ল্যাঙ্গুয়েজটাকে ইনস্টল দিলাম। ওকে ফাইন, আরবি ল্যাঙ্গুয়েজ আমার এখানে ইনস্টল হয়ে গেল। দেন ক্লোজ, অথবা আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে গিয়ে আমাকে আরবি টাইপ করতে হবে। আসে, তাহলে আমাকে এখানে প্রথমে অল্টার শিফট কি বাটন ক্লিক করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আলিফ বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। আলিফ বা তা তা জিম আ হ, দাল দাল র দা সিন সিন কফ দত ওয়া 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 আইন ওয়াইন, ফা কোফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়ার নিচে দিয়ে সংখ্যা। এটা হলো আরবি কিভাবে আপনি আপনার কম্পিউটারে সেট করবেন। এখন আসা যাক আপনারা কিভাবে জবরজের পেশ দিবেন।
প্রথমে আলিফ লিখলাম, তারপরে শিফট কিউ দিলে আলিফের উপর জবর হয়ে যাবে। আবার আলিফ লিখলাম, শিফট ই দিলে আপনার উৎস আলিফের উপর পেশ হয়ে যায়। এখন জের দিব, শিফট এ দিলে জের হয়ে যাবে। খারাজ জবর খারাজের উল্টা পেশ দেব কিভাবে? আলিফ 0670 উল্টা এক্স, খারা জবর। তারপরে খারাজের কিভাবে লিখবো? লিখলাম আলিফ 0656 উল্টা এক্স, খারাজের। এখন উল্টা পেশ লিখবো কিভাবে? আলিফ লিখলাম 0657 উল্টা এক্স, এটা হচ্ছে উল্টা পেশ। জবর জের পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ। এখন বাকি আছে কি? থাকে শিফট এক্স, বাকি নাই গেছে জজম যেটাকে বলা হয়। তাহলে ভিউয়ার্স, আমরা এখান থেকে শিখতে পারলাম আরবি ফন্ট কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অ্যাক্টিভ করা যায়, এবং জবর জের পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ কিভাবে দিতে পারি। আমার নেক্সট ভিডিওর মাঝে আমি আপনাদেরকে কিভাবে 3 আলিফ মদ, 4 আলিফ মদ, তারপরে দিয়া লাম হামজা, জিম হামজা এগুলো লেখা যায়, আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। এগুলি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম।